নমস্কার বন্ধুরা, আজ এনেছি আপনাদের সাথে শেয়ার করতে একটা নতুন রেসিপি। সেটা হলো কেকের রেসিপি, চকলেট কেকের রেসিপি। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, আর আপনারা কম উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি এখানে নিয়েছি বিস্কিট, তার সাথে নিয়েছি ইনো, আর কিছু নিয়েছি চকলেট। আপনারা কম উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা চকলেট কেক বাড়ির মধ্যে বানিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, আর লাস্টে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা। সবার প্রথমে কেকগুলোকে ভালো করে গুঁড়ো করে নিলাম। আমি এখানে ব্যান্না নিয়েছি, সেটা সাহায্যে ভালো করে চেপে চেপে গুঁড়ো করে নিলাম। কোনো মিক্সার গ্রাইন্ডের প্রয়োজন হবে না। আজকে আমি এখানে কোনো মিক্সার গ্রাইন্ড বা কোনো ওভেনের ব্যবহার করব না, শুধুমাত্র প্রেসার কুকারেই কিন্তু এটা আমি আজকে বানাবো। কোনো দামি উপকরণের আমার প্রয়োজন হবে না। আপনারা যারা কেক বানাতে একবারই নতুন, তারা কিন্তু অবশ্যই এরকমভাবে কেক বানাতে পারেন। সবার প্রথমে কিন্তু আমি একটা জাম নিয়েছি, তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়োগুলো, তারপর দিয়ে দিয়েছি দুধ, আর তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে কিন্তু চিনিটা দিতে হবে, চিনি না দিলে কিন্তু এর স্বাদটা বেশ একটা আসবে না। মিষ্টি যতই বা বিস্কুটে থেকে থাকুক, তাছাড়াও একটা নিজস্ব যে ফ্লেভার চিনির, সেটা কিন্তু আসবে না। তাই আপনারা অবশ্যই এতে চিনি ব্যবহার করবেন, না হলে কিন্তু কোনো মিষ্টি ভাব আসবে না। খুব অল্প সামান্য একটা মিষ্টির ভাব আসবে, যতটুকু বিস্কিটে মিষ্টিটা থাকে ঠিক অতটুকুই কিন্তু কিছু হবে না। তাই আপনারা একটুখানি চিনি ব্যবহার করবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি রুল ময়দা, যেটাতে লুচি বা পরোটা বানানো হয় সেই ময়দা। এটাতে কিন্তু রুটি বানানো খুব কম হয়। তো এই ময়দাটা দিয়ে দিয়েছি আমি মিনিমাম 1 কাপের মতো। আমি এখানে ভালো করে আগে কিন্তু উপকরণটাকে চেলে নিয়েছি, কারণ এর মধ্যে যেমন কোনো গুঁড়ো দানা বা মোটা শক্ত কিছু না থেকে থাকে, একবারই মসৃণ হয়ে থাকে। তাই ভালো করে কিন্তু আমি এটাকে চেলে নিয়েছি। তারপর ভালো করে ফাটতে থাকবো। ভালো করে যদি আমি এটাকে ফেটাতে থাকি, তাহলে কি হয়, কেকের কিন্তু একটা সুন্দর একটা স্পঞ্জি ভাব আসে। তার জন্য কিন্তু পুরো কেকটার আপনাদের মেন একটা জিনিস মনে রাখতে হবে, পুরো ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা অবশ্যই এখানে সাদা তেলেই ব্যবহার করবেন, কারণ কি সাদা তেল ছাড়া অন্য সরষের তেল দিলে একটা গন্ধ করবে। তার জন্য আপনারা অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করবেন। ভালো করে পুরো কেকটাকে ফাটিয়ে নেওয়া যাক। তো চলুন, এরপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে দুধ ব্যবহার করব, আর ভালো করে কেকটাকে ফাটিয়ে নেওয়া যাক। চলুন। এরপর এখানে দিয়ে দিলাম চকলেটের গুঁড়ো। আপনারা এখানে চাইলে চকলেটের গুঁড়ো দিতেও পারেন, অথচ না দিতেও পারেন। এখানে আমি 2 থেকে 3 চামচ চকলেটের গুঁড়ো কিন্তু ব্যবহার করেছি। আপনারা 1 চামচও ব্যবহার করতে পারেন, অথচ চকলেটের গুঁড়োটা না ব্যবহার করলেও চলবে। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য চকলেটের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর ভালো করে আরও ফাটিয়ে নেওয়া যাক। চলুন, ফাটানোর মাঝে মাঝে কিন্তু একবার করে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে নেওয়া যাক। কিন্তু আমি যে কথাটা বলছি ফাটানো, সেই কথাটা কিন্তু ফেটানো বা ফাটানো আমি কিন্তু ঠিকঠাক বলতে পারছি না। এইরকমভাবে গুলে নিতে হবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। আপনারা অবশ্যই এরপর আমার এই কথাটা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি আপনাদের। ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেকক্ষণ ধরে পুরো ক্রিমটাকে দেখতে পাচ্ছেন করার পর একটা খুব সুন্দর স্ট্রাকচার এসেছে, যেটা এইরকম কিন্তু একটা স্ট্রাকচার আমাদের প্রয়োজন। একটুখানি এটাকে রেখে দেওয়া যাক। চলুন, আগে সবার প্রথমে প্রেশারটাকে তৈরি করে নেওয়া যাক, যে কীরকমভাবে প্রেসার কুকারে আমরা এই কেকটাকে বানাবো। তার জন্য প্রেশারটাকে আগে উপযোগী করে তোলা যাক। তার জন্য সবার প্রথমেই আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রেশার কুকারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে 1 বাটি বালি দিয়ে দিয়েছি। আপনারা লবণ ব্যবহার করতে পারেন, অথচ ব্যবহার করতে পারেন, দুটোই কিন্তু আপনারা পুনর্বার ব্যবহার করতে পারেন। বালি যদি দেন তাহলেও সেটা কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারবেন, আর লবণ যদি দেন সেটাকে ঠান্ডা করে ডিবার মধ্যে কুড়িয়ে রেখে পুনর্বার আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো জিনিসই নষ্ট কিন্তু হবে না। ভালো করে আমি প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে রাবার ব্যান্ড থাকে, সেই রাবার ব্যান্ড আর তার সাথে সিটি দুটোই খুলে নিলাম। তারপর এখানে আমি বালিটাকে ভালো করে গরম করে নিলাম। বালিটাকে গরম করার পর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা যে গ্যাসের যে ওভেনগুলো হয়, সেই ওভেনের
ঢাকনাগুলো। তারপর আপনারা কিন্তু এখানে বাটি ব্যবহার করতে পারেন, যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হয় না। এরপর ভালো করে যেটার মধ্যে কেকটা তৈরি হবে একটা বাটির মধ্যে, সেই বাটিটাকে ভালো করে তেল মাখিয়ে নিলাম। সাদা তেলেই কিন্তু এখানে আমি মাখিয়ে নিয়েছি। তারপর একটা পেপারকে আমি ভালো করে কাট করে নিয়েছি। পেপার কাট করার পর কিন্তু সেই বাটির সাইজে আপনারা অবশ্যই কাট করে নেবেন। একটা কাগজকে ভালো করে কাঁচি দিয়ে এটার মাপ করে ভালো করে কেটে নেবেন। তারপর এটা একটু সাইডগুলো চেপে চেপে চারধারটা একটু করে মুড়ে দিবেন, তাহলে ওই যে নিচের তেলটা দেওয়া আছে উপরের পেপারটা কিন্তু ভালো করে চিট হয়ে যাবে। তারপরে উপরেও দিয়ে দেবো একটুখানি সাদা তেল, কারণ উপর নিচে সাদা তেল দিলে কেকটা লেগে যাবে না, লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর কেকটা অনেকটা সুন্দর হবে। তার জন্য কিন্তু আমি ভালো করে এখানে মাখিয়ে দিয়েছি তেল। তো চলুন, আমার ব্যাটারটা তৈরি হওয়ার আর একটুখানি বাকি ছিল। কিছু উপকরণ এর মধ্যে আমায় দিতে হবে। এটা হলো বেকিং পাউডার। বেকিং পাউডারও আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের, বড় চামচের হাফ চামচ। মানে আপনারা বড় চামচ যদি ব্যবহার করেন তাহলে হাফ চামচ, আর যদি ছোট চামচ ব্যবহার করেন তাহলে কিন্তু 1 চামচ, মানে 1 চিমটির মতো। তারপর এখানে দিয়ে দেবো আমি ইনো, যে ইনোটা আমি আগের থেকেই আপনাদের দেখালাম, সেই ইনোটাই কিন্তু এখানে কাট করে দিয়ে দেবো। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ইনোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারবেন। ইনোটা দেওয়ার পর একটুখানি জল বা দুধ আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটুখানি জল ব্যবহার করেছি। তারপর কিন্তু ভালো করে ইনোটাকে এর মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। কয়েক মিনিট ধরে কিন্তু আপনাদের এটাকে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা স্পঞ্জি স্পঞ্জি ভাব আসবে। আপনারা এক্সট্রা করে ফোলানোর জন্য অন্য কোনো বেশি উপকরণের প্রয়োজন হবে না। আপনারা ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিনিট 10 ধরে একটুখানি এটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই টেক্সচারটা কিন্তু একটা অন্যরকম লেভেলের আসবে আর ফুলে ফেঁপে কিন্তু অনেকটা ঢাক হয়ে যাবে। এই রকম স্টাইলের কিন্তু এটা হবে। তো চলুন ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া যাক। তারপর কিন্তু আমরা সেই বাটিটাকে, যেটাকে রেডি করে রেখেছিলাম, সেই বাটির মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দেব আস্তে আস্তে। পুরো ব্যাটারটাকে ভালো করে ঢেলে নেওয়ার পর কিন্তু আপনাদের একটা জিনিস এখানে করতে হবে, সেটা হলো যে আপনাদের কিন্তু এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, মানে একটু কাছড়ে কাছড়ে নিতে হবে। তাহলে কি হয় যে এটার মধ্যে যদি কোনো এক্সট্রা বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আর এটার ফুলতে কোনো অসুবিধা হয় না। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী কোন ভিডিওটা আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। একটা ছোট্ট বোন আমাকে রিকোয়েস্ট করেছিল একটা কেকের ভিডিও দিতে, তো তারা তো অনেক কিছু দিয়ে কেক বানাতে পারবে না, তাই কিছু ছোট ছোট উপকরণ যেগুলো বাড়ির মধ্যেই থেকে থাকে আবার তারা খুব পছন্দ করে থাকে, তার জন্য আমি এরকম একটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা দেখলেন যে বাড়িটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু কেকের ব্যাটারটা আমি একটা সাঁড়াশি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে পর ঢাকাটা খুলে দেখেছিলাম একটা খাঁটি মাঝে দিয়ে, যে খাঁটিটায় যদি কেক আসে তাহলে মানে আপনাদের এখনো পর্যন্ত কেকটা তৈরি হয় না। তো প্রথমবারে আমার কিন্তু কেকটা তৈরি হয়নি, তার থেকে 20 মিনিট পর আমি আরেকবার দেখলাম, তখন দেখলাম যে কেকটা আমার রেডি হয়ে গেছে। এই খাঁটির মধ্যে কিন্তু আর কোনো এক্সট্রা কেকের ক্রিম লেগে নেই, তার মানে কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেকটা আমি প্রেসার কুকারে করেছিলাম বলে আমার এই কেকটা তৈরি করতে সময় লেগেছিল মিনিমাম 20 মিনিট। প্রথম 10 মিনিটে আমি একবার দেখেছিলাম, তারপর আরেকবার 10 মিনিট, তার 20 মিনিটে আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছিলো, যেহেতু আমি প্রেসার কুকারে কেকটা বানিয়েছিলাম। তো কেকটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেব প্রেসার কুকার থেকে নামিয়ে, তারপর এটাকে ভালো করে ছুরি দিয়ে সাইডগুলোকে তুলে নেব। আর আজকে কিন্তু সকালবেলা আমি একটু ছাদের উপর ভয়েস ওভার দিচ্ছিলাম, আর তখন কিন্তু একটু বাতাস দিচ্ছিল আর তার সাথে কিছু পাখি কিচিরমিচির করছিল। আপনারা কিন্তু এই সাইডের ব্যাকগ্রাউন্ডটাকে একটুকু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এই যে আমার কেকটা কিন্তু তৈরি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পিছনে আগে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। আপনারা অবশ্যই দোকানের মতন এইরকমই কেক আপনারা দোকানে কিনে খান, অথচ 100 থেকে 150 টাকা লাগে। আর আশেপাশে কিন্তু কেক ঠিকঠাক পাওয়া যায় না গ্রামে গঞ্জে। আমি যেখানে থাকি সেখানে কিন্তু আশেপাশে আমি এরকম কেক পাইনি। আমাদের বানাতে হলে অবশ্যই বাড়িতে বানাতে হয়, কোনো অনুষ্ঠান হলে বা জন্মদিন হলে, বিবাহবার্ষিকী হলে, তো বাড়িতেই আমরা বেশিরভাগ কেক বানিয়ে থাকি। কারণ এখান থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূর কিন্তু কেকের দোকান, অতটা দূর কিন্তু আমাদের যাওয়া সম্ভব হয়ে থাকেনি সবাইকার ক্ষেত্রে। ছোট ছোট কেক যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু এরকম বড় কেক পাওয়া যায় না, তাই আমরা বেশিরভাগ বাড়িতেই বানিয়ে থাকি। তো আমরা নিজেদের
ভালো দিন, কিছু স্পেশাল দিন আমরা কিন্তু সবাইকে উপহার এরকম একটা ছোট কেক কিন্তু অবশ্যই উপহার করতে পারি। তো কেকটাকে আমি ডেকোরেশন করেছি চকলেটের গুঁড়ো দিয়ে সাইডে, আর মাঝে কিছু দিয়ে দিয়েছি আমন্ড কাঠবাদামের কিছু ছোট করে কেটে রাখার টুকরো মাঝে দিয়ে দিয়েছি। আর এই যে সাইডে দিচ্ছি, আমি প্রথমে যে চকলেটগুলো দেখিয়েছিলাম ছোট চকলেট, সেই চকলেটগুলো কিন্তু সাইডে দিয়ে দিলাম। যারা বাচ্চারা দেখলে কিন্তু বেশি খেতে ইচ্ছে হয় এই চকলেটগুলো, তার জন্য এই চকলেটগুলো কিন্তু আমি সাইডে দিয়ে দিয়েছি। সাইডেগুলো চকলেটগুলো দিয়ে সাজিয়েছি। তো আপনাদের এই সাজানো বা ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা সাদাসিধেও কিছু বানাতে পারবেন, অন্যরকম কিছু ডিজাইন করতে পারবেন, কিন্তু আমি খুব ইজিভাবে এই ডিজাইনটা করেছি, যেহেতু সকলেই যেমন বানাতে পারে তার জন্য এই ইজি রেসিপিটা আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। পুরো কেকটা একবার দেখে নিন। চলুন এরপর কেকটাকে কাট করা যাক, তারপর দেখা যাক যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তো পুরো কেকটা কিন্তু ভালোভাবে কাট করে নিলাম। তো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি নিজে বানিয়েছি বলে আপনাদের কিন্তু কোনো মতেই বলছি না। কেকটা আসলেই যাদের আমি খাইয়েছিলাম তারা খেয়ে আমায় বলেছে যে কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আপনারা খুব সহজেই আবদারে বা বড়দের অনুরোধে কিন্তু এইরকম একটা কেক বানাতে পারেন। কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আরও দেখা হচ্ছে।